বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর চলে আসলাম আপনাদের মাঝে। আজকে পবিত্র জুম্মা মোবারক। আর এই পবিত্র জুম্মার দিনে সকাল সকাল নামাজ পড়ে বারান্দায় আসলাম। আসার পরে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো, যেটা আমি কখনোই কল্পনা করিনি বা আমার কল্পনার বাইরে ছিল। আর এত সুন্দর দৃশ্যটা দেখে আমি এত বেশি স্যাটিসফাইড হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আমি শুকরিয়া আদায় করেছি যে তিনি আমাকে এত সুন্দর একটি দিন দেখার বা এত সুন্দর একটি মুহূর্ত দেখার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। তো আমার বারান্দার মধ্যে এত সুন্দর পর্তুলিকা ফুল ফুটেছে, সেই সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। আর এই মুহূর্তটাকে আমি ক্যামেরা বন্দি না করে পারলাম না। আমার কাছে পার্সোনালি এই জায়গাটা এত বেশি ভালো লাগে। আর ভিডিওটা কিন্তু করি আমি খুব কষ্টের বিনিময়ে, তারপরও আমার কাছে ভালো লাগে যে এত সুন্দর একটা আমার বারান্দার মধ্যে ফুল আছে। এটাই আমার জীবনের বড় একটা সার্থক। যদিও আমার জীবনে তেমন একটা সফলতা নেই, তবে আলহামদুলিল্লাহ ছোট ছোট এই গাছগুলা যে ফুল দেয় বা ফল তো পাই নাই, ফুল দেয় বা সুন্দর সতেজ আছে, এগুলাই আমার কাছে অনেক বেশি হচ্ছে সফলতা। সফলতা এমন একটি জিনিস যেটা হচ্ছে আসলে বলা যায় সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই। অনেক কাঠঘর পুড়তে হয় বা অনেক হচ্ছে স্যাক্রিফাইস করতে হয়, তিলে তিলে হচ্ছে ধৈর্য ধরতে হয়, তারপরে হচ্ছে সফলতার মুখ দেখা যায়। যেমন আমার এই চ্যানেলটার জন্য আমি অনেক অনেক কষ্ট করেছি, অনেক বেশি কষ্ট করেছি বলা যায়। সেই সাথে কিন্তু এই চ্যানেলের শুরুতে আমার কোনো বন্ধু ছিল না, যদিও আলহামদুলিল্লাহ এখন আমার অনেক অনেক বন্ধু বান্ধব আছে। তবে এই চ্যানেলের শুরুতে আমার একজন বন্ধুই ছিল, সেটা হচ্ছে সেতু আপু। সেতু আপু যদি আমাকে সাপোর্ট না করতো, আর আমরা হচ্ছে দুজনে বোনের মতো শুরু থেকে ছিলাম আর এখনও আছি আলহামদুলিল্লাহ। তো এখন আমি আপনাদেরকে বলি, সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই, খুব ধৈর্য ধরতে হয়, অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়, তারপরেও হচ্ছে আল্লাহ যদি ভাগ্য ভালো রাখে তাহলে সফলতার মুখ দেখতে পাওয়া যায়। এখন আপনাদের সাথে শেয়ার করি, এই যে বেডশিটটি দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, এই বেডশিটটি মনে হচ্ছে একদম আমার খাটের উপরে সূর্য ফুল ফুটে আছে এমনটাই মনে হচ্ছে। গত বছর এমন দিনেও কিন্তু আমি একটি বেডশিটের জন্য আমি হচ্ছে আমার নতুন বাসায় যে উঠেছিলাম এক রুমের একটা বাসাতে, সেটার হচ্ছে হোম ট্যুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, শুধুমাত্র একটি নতুন বেডশিটের জন্য। আজ আলহামদুলিল্লাহ এই বছরে আমার অনেকগুলো বেডশিট হয়েছে। আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, তিনি আমাকে এত সুন্দর বলা যায় একটা সফলতা দিয়েছে। যদিও ব্যাংক ব্যালেন্সের সফলতা না, তারপরও আমি বলবো যে মেয়েটি বেডশিটের জন্য একটা ভিডিও মেক করতে পারিনি, সেই মেয়েটির কাছে আজ অনেকগুলো বেডশিট আছে। আলহামদুলিল্লাহ, আমার চোখে সত্যি কথা পানি চলে আসছে, মানে এতটাই আমার কাছে ভালো লাগতেছে, বলা যায় খুশির কান্না। যাই হোক, হয়তোবা জীবনে এভাবে একটু একটু করে সফলতার দিকে যাব ইনশাআল্লাহ। সেই সাথে আল্লাহ তাআলা যদি রহমত থাকে, আপনাদের ভালোবাসা থাকে, তাহলে এই নূর হয়তোবা একদিন অনেক বড় হবে, যেটা হয়তোবা অনেক মানুষের কল্পনার বাইরে চলে যাবে। আমি আল্লাহর কাছে সবসময় তাওয়াক্কুল করে থাকি, তিনি হয়তোবা আমার এই স্বপ্নগুলো পূরণ করতে পারেন বা আমার ইচ্ছাগুলো পূরণ করে আমাকে অনেক দূর নিয়ে যেতে পারেন। তবে আমি সবসময় আল্লাহ পাকের উপর বিশ্বাস করি, আর তিনি যদি আমাকে যেটা না দিবেন তাহলে আমি শুকরিয়া আদায় করব যে এটার পেছনে আমার বড় একটা ভালো দিক ছিল, যার কারণে আমাকে তিনি সেই জিনিসটা দেননি। তবে যেটা কবুল করেছেন সেটা আলহামদুলিল্লাহ আমি খুব তাড়াতাড়ি পেয়ে গিয়েছি। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি, এই যে আমার হচ্ছে বেডরুমটা গুছিয়েছি, যদিও প্রপারলি আমি আপনাদের সাথে গুছিয়ে শেয়ার করতে পারিনি, কারণ আমি খুব ব্যস্ততার মধ্যে দিন কাটছে। যারা আমার থেকে ফেরি লাইট নিতে চান তারা দ্রুত হচ্ছে আমাকে নক করতে পারেন। সেই সাথে যারা আমার পরনের হিজাবটা নিতে চান, আপনারা হচ্ছে যারা হচ্ছে নামাজ কালাম পড়ার জন্য হিজাব খোঁজেন বা একটু গেটের সামনে যাওয়ার জন্য এরকম হিজাব খোঁজেন, বা হচ্ছে কোনো একটা পুরুষ সামনে আসছে একটা হিজাবের প্রয়োজন আছে, চাইলে আপনারা এই হিজাবগুলো নিতে পারেন। আর অবশ্যই আমি বেক্সি বয়েলের কাপড় দিয়ে হিজাবগুলো তৈরি করছি, সেই সাথে কিন্তু ভালো প্রিমিয়াম কোয়ালিটির লেস দিয়ে আমি আপনাদের জন্য এগুলা তৈরি করছি। যদি আপনাদের ভালো লাগে, যদি অর্ডার করেন, তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে করে দিতে পারবো। আর আমি আসলে অর্ডার নিয়ে তারপরে হচ্ছে এগুলো আনবো। এটা হচ্ছে আমার পরনের জন্য আনা হয়েছে, আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা হিজাব বলা যায় বা খিমার বলা যায়। এখন চলেন আপনাদের সাথে ভিডিও রিলেটিভ কিছু কথাবার্তা বলি। শুক্রবার মানে সবার ছুটি, যদিও শুক্রবারের দিনটাকে আমি খুবই স্পেশালভাবে কাটানোর চেষ্টা করি সব সময়। আলহামদুলিল্লাহ, শুক্রবারের দিনটা আমার কাছে অনেক বেশি বড় একটা দিন মনে হয় বা খুব স্পেশাল একটা দিন মনে হয়।
তো আপনাদের ভাইয়াই বলে দেয় কিন্তু শুক্রবারে যেন আমি নাস্তা না বানাই, কারণ প্রতিদিন কিন্তু আমি তাদের জন্য নাস্তা তৈরি করি। তো নাস্তা বানাতে কিন্তু আমার খুব কষ্ট হয় বলতে, মানে যেহেতু কারেন্টের চুলা ইউজ করি, তো গরম লাগে, প্রচণ্ড গরম পড়তেছে আজকে কিন্তু কয়েকটা দিন। তো আজকে কিন্তু আমি কোরআন শরীফ পড়েছি, তারপর নামাজ কালাম পড়েছি, বারান্দা গিয়ে সময় কাটিয়েছি। তারপরে হচ্ছে আমি বেশ কিছুক্ষণ অনেক আপুদের ভিডিও দেখেছি। আমি আসলে আমার 2টা চ্যানেল, তো 2টা চ্যানেল থেকে দেখা গেছে দেখা হয় না। তো আমি এখনকার মধ্যে আমার যে মমনুর চ্যানেলটা আছে ওটাতে হচ্ছে একটু সময় দেওয়ার চেষ্টা করতেছি। তবে আমি ইনশাল্লাহ 2টাতেই হচ্ছে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের ভাইয়া হচ্ছে নাস্তা নিয়ে আসছে বাসাতে, মানে বাইরে থেকে। তো আমি আসলে আমার কথা আমি কাট করি না, অনেকেই কিন্তু কথাকে কাট করে তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে। আমি আসলে যেরকম কথাবার্তা বলি বা আমার কাজ যেরকম, আমার সব কিছু সাদামাটা ভাই, আমি সব কিছু আপনাদের সাথে ওপেনভাবে শেয়ার করে ফেলি। আমি চাইলে কিন্তু আমার যে তোতলামি ভাবটা বা হচ্ছে ভুলভাল কথাগুলো ওগুলো চাইলে আমি স্কিপ করতে পারি, কিন্তু আমি স্কিপ করি না। আমি চাই সব কিছু আমার রিয়েলিটি থাকুক, যাতে করে দর্শক বুঝতে পারে যে নূরের ভিডিওতে কোনো কিছু শেখার আছে। আর আলহামদুলিল্লাহ আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসাও দেন যে আমার ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারেন। আমি আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করি। আমি এই ছোট মানুষটা থেকে আপনারা এত কিছু শিখতে পারবেন, এত স্যাটিসফাইড হয়ে আমাকে এত সুন্দর সুন্দর মোটিভেশনাল কমেন্ট করবেন, যেটা আসলে আমি ভাবতেও পারি না। তো এই সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। তিনি আসলে যাকে চান তাকে সম্মান দান করেন, যাকে চান তাকে অর্থের মালিক করে থাকেন। তো হয়তোবা আল্লাহ পাক আমাকে আসলে কতটুকু দিয়েছেন আমি জানি না, তবে শুকরিয়া আদায় করি আপনারা আমাকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আজকে কিন্তু আমার বাসায় মুরগি আনা হয়েছে, তো মুরগিটাকে রান্না করে ফেলেছি। ওই যে আজকে কিন্তু শুক্রবার, আমি কিন্তু খুব তাড়াতাড়ি সব কাজ করে ফেলেছি মাশাআল্লাহ। আজকে 2 দিন কিন্তু আমার শরীরটা ভীষণ ভালো যাচ্ছে। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন সুস্থভাবে প্রপারলি সুস্থ হয়ে আপনাদের সাথে সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিতে পারি। তো আজকে যেহেতু শুক্রবার স্পেশাল দিন, যার কারণে হাজব্যান্ডও বাসায় থাকবে। আর শুক্রবার মানে হচ্ছে ভালো মন্দ খাওয়া আর ভালো ভালো পোশাক পরিধান করা, এটা কিন্তু হাদিসে আছে। তো আজকে কিন্তু আমি নতুন একটা বাটিক ড্রেস পরে নিয়েছি, আর আমার এই বাটিক ড্রেসটা অনেক বেশি সুন্দর, আর সেলাইটাও এত দারুণ হয়েছে। আর এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির বাটিক, আর আমার কাছে বাটিক ড্রেস অনেক বেশি পছন্দ হয়। তো যাই হোক, আমি কিন্তু অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি, যদিও এর আগে আপনাদের ভাইয়া বাচ্চারা গোসল করে কাপড় চোপড় ধুয়ে সবাই চলে গেছে নামাজে। আর এদিক দিয়ে আমি সম্পূর্ণ সব কাজ করে একদম ঘরটাকে পুরোটা গুছিয়ে ফেলেছি, মুছেছি, যদিও আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি ডিটেলসে। যেহেতু আজকে শুক্রবার, ভিডিও করতে অনেক বেশি লেট হয়ে যাবে। আমি আসলে আমার যে মানে লক্ষ্য ওইটাতে আমি পৌঁছাতে পারবো না, যার কারণে আমি ডিটেলসে কোনো কিছু শেয়ার করিনি, বলা যায় রেডিমেড কাজ করে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আমি নামাজ কালাম আদায় করে এখন হচ্ছে সবাই নামাজের থেকে চলে এসেছে, আর আমরা হচ্ছে এখন নাস্তা করব। আজকের ভিডিওটি খুবই ছোটোভাবে সাজিয়েছি, কারণ আপনারা অনেকে বড় ভিডিও দেখতে চান না। আর মাশাআল্লাহ আমার ভিডিও কিন্তু আপনারা দেখেন, প্রায় 6-7 মিনিটের ডিউরেশন থাকে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।